সূরা আহজাবের মোস্ট প্রবাবলি 27 নম্বর আয়াত হবে। গাজী রাকাত এই পডকাস্টে প্রতিটি শব্দে শব্দে ভুল করেছেন, ভুল ব্যাখ্যা দিয়েছেন। সেই ভুলগুলোর ব্যাখ্যা আমি কি করব? এসব বহু পুরনো, সব শিক্ষিত পণ্ডিতই ধর্মান্ধদের কাছে জনপ্রিয় হতে এগুলোর আশ্রয় নিয়ে থাকেন। অনেকেই সেগুলোর ব্যাখ্যা করেছেন। সেসব নিয়ে এই ভিডিওতে বললে অনেক সময় লেগে যাবে, সামনে ঈদ, আমি সেগুলো করতে চাচ্ছি না। আপাতত এই লোকের সাথে বসার আহ্বান জানাচ্ছি, বসেই কথা বলবো। উনিও চ্যালেঞ্জ জানিয়েছেন, অথচ আসিফ মহিউদ্দিন সহ অনেক মুক্তমনারাই তার সাথে বসতে রাজি, বিজ্ঞাপন দিচ্ছেন। সাড়া দিচ্ছেন না তিনি নিজে। 1 ঘন্টার বেশি সময় ধরে তিনি যে ভুলভাল বলেছেন তা শুধরাতে ওনাকে নিয়ে বসা ছাড়া উপায় দেখছি না। তাই বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্যারকে আহ্বান জানাচ্ছি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে বসবার জন্য। আমরা কোরআনের অলৌকিকতা দেখে ইসলামে ফিরে যেতে চাই। দর্শক, কেউ একটি অমানবিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক, সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ধর্মকে তার ভণ্ডামি দিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে মূর্খতা বা ইচ্ছেকৃত মূর্খতা দেখিয়ে সেটিকে যৌক্তিক, মানবিক, অসাম্প্রদায়িক ধর্ম বানালে আমাদের কি সমস্যা? সমস্যা আছে দর্শক। দীপচন্দ্র দাসদের যে ধর্মের লোকেরা জীবন্ত পুড়িয়ে হত্যা করলো, দেশের জ্ঞানী গুণী কত কত ব্লগার, নাস্তিক, ইসলাম ত্যাগকারী মানুষকে লোকেরা সেই ধর্মের মাঝে একজন অসাম্প্রদায়িকতা খুঁজে পাচ্ছেন। সমস্যা এখানেই। উনি বলেছেন ইসলাম নাকি সবার জন্য, আল্লাহ নাকি সবার জন্য। আমি না সত্যি কনফিউজ ছিলাম। উনি কি আসলেই জানেন না ইসলামের নবী দাবি করা মোহাম্মদ ইহুদি খ্রিস্টানদের রাস্তা কিনারায় ঠেলে দিতে বলেছেন? উনি কি আসলেই জানেন না মোহাম্মদ ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করতেন ইসলাম না মানার কারণে? উনি কি আসলেই জানেন না মোহাম্মদের উপার্জন ছিল গনিমতের মাল? অন্য ধর্মের লোকদের মেরে তাদের ধন সম্পদ লুটকেই বলে গনিমত। উনি কি আসলেই জানেন না মোহাম্মদ কাব বিন আশরাফ, আসমা বিনতে মারওয়ান, আবু রাফে ইহুদি সহ কত কত মানুষকে নির্মম মোহাম্মদকে নিয়ে যৌক্তিক সমালোচনা করবার কারণে? অভিনয়, পরিচালনা, নাচ, গানে ডুবে থাকা মানুষদের ধর্ম নিয়ে গভীর অধ্যয়নের সুযোগ নেই সেটি আমি জানি। তবে কি ওনার চারপাশের পৃথিবীটাকে উনি দেখেননি? দীপচন্দ্র দাসের সাথে কি হয়েছে সেটি দেখেননি? প্রশ্ন করেননি কাউকে কেন মারা হয়েছে দীপচন্দ্র দাসকে, কে মেরেছে, কিসের কারণে মারা হয়েছে, সেটা ইসলামে আছে কি নেই? এই যে আজ তিনি নাস্তিক থেকে আস্তিক হয়ে একদম দাড়িওয়ালা এক পাক্কা মুমিন ধর্ম ব্যবসায়ীর চ্যানেলেই গেলেন প্রকাশ্যে সদম্ভে, অথচ বিপরীতটা হলে কি তিনি পারতেন? আমার চ্যানেলে ইসলাম ত্যাগের ভিডিওগুলো কেন ঢেকে দিতে হয় বলুন তো? কেন লক্ষ লক্ষ মানুষ ইসলাম ত্যাগ করে সেটা প্রকাশ করতে পারেন না ভয়ে? তারপরেও ইসলাম সবার, আল্লাহ সবার, ইসলাম ধর্মনিরপেক্ষতার ধর্ম। এক জায়গায় তিনি বলেছেন সূরা আহজাবের 27 নং আয়াত বলে তিনি পড়েছেন লোকমানের 27 নং আয়াত। সূরা আহজাবের মোস্ট প্রবাবলি 27 নম্বর আয়াত হবে আমার যতদূর মনে পড়ছে। সেটা বলছেন যে আল্লাহ, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়